মাইলস্টোন ছাড়া কমপক্ষে 20টা শিক্ষা প্রতিষ্ঠান, বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান ইংলিশ মিডিয়াম সহ এখানে আছে, এই একটুখানি জায়গার মধ্যে। কাজেই ওখানে মাইলস্টোন স্কুলটা আলাদা বিবেচনায় কোনোভাবে প্রতিষ্ঠিত হয় না। রাজুক যদি প্রশ্ন করেন বা আপনাকে কোন ইঞ্জিনিয়ার কি করেছে আমি জানি না। আচ্ছা, সমস্ত ওইটার ভিতরে যত রকমের শুধুমাত্র টিন শেড ছাড়া, টিন শেড পর্যন্ত আর রাজুকের অনুমোদন লাগে না। আর সমস্ত কিছু রাজুকের যথাযথ নিয়ম মেনে করা হয়। বেবি চকের হাইট বিবেচনা নিয়ে করা হয়েছে। যদি আপনি আমার বেশি দূরে যাওয়া দরকার, মেট্রো রেলের যে দুটো ভবন আছে আমাদের দ্বিগুণ, কাজে হাইট যদি সমস্যা হয় তাহলে প্রথম হাইটের সমস্যাটা ওইখানে হওয়ার কথা। এবং আমাদের পূর্ব পাশে যদি দেখেন, পশ্চিম পাশে উঁচু বিল্ডিং নেই, ঠিক আছে, উত্তর পাশেও তেমন নাই, একটু দূরে আছে। এই পুরো এলাকাটাতেই আমাদের চাইতে আরো উঁচু ভবন আছে। না না, আমি বলতেছি যে কেন, কারণ এই প্রশ্নটা তো আসে না, যেহেতু এখানে এইভাবেই এই জায়গাটা গড়ে উঠেছে। এই পুরো এলাকাটাই হাইরাইজ বিল্ডিং দিয়ে ঢাকা একদম। আরও প্রায়, আর প্যাসেজের কথা বলে এরিয়া, ফ্লাইং জোনের কথা বলেছেন, এটা আমার যে স্যাররা এক্সপার্ট আছেন বলবেন। আমাদের নো ফ্লাইং জোন বলে কিছু নাই। নো ফ্লাইং জোন বলে, নো ফ্লাইং জোন এটা অন্য টার্ম, ওটা এটার সাথে এটা যায় না। এটা যে আমাদের স্যার বিমান বাহিনীর স্যাররা বুঝে বলবেন নো ফ্লাইং জোনের সাথে। আমরা অনুমোদন সমস্ত অনুমোদন নিয়ে আমরা নির্মাণ করেছি এবং এখনো নির্মাণ কাজ চলতেছে। যাক, এই বিষয়টা আর কিন্তু এই ব্যাপারে যদি কোনো কিছুর যদি দায়ী কেউ হয় সেটা হবে রাজু। কেন তার জায়গাতে বিনা অনুমোদনে। ঠিক আছে, ঠিক আছে। আমরা মাইলস্টোনের শুধু দিয়াবাড়ি ক্যাম্পাস ছাড়া সমস্ত ক্যাম্পাসেরই গতকাল রোববার থেকে কার্যক্রম শুরু হয়েছে। আমরা দিয়াবাড়িতে কার্যক্রম শুরু করিনি এবং কবে একজাক্টলি কবে করবো আমরা সঠিক ঠিক করি। আর করলেও আমাদের যেই ভবনটা ক্ষতিগ্রস্ত ওই ভবনটার ব্যাপারে আমাদের হয়তো আরও, কারণ আমাদের এদেরকে এক জায়গায় প্রতিস্থাপন করতে হবে। এছাড়া বাকি অংশ হয়তো আমরা খুব তাড়াতাড়ি চেষ্টা করে যাবো, কিন্তু তারিখটা আমরা এখনো ঠিক করি।